আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, ট্রেন দেরিতে পৌঁছানোয় পাটলিপুত্র স্টেশনে বিক্ষোভের ঘটনা। পরীক্ষার্থীরা রেলওয়ে ট্র্যাকে অবরোধ করলেন, ট্রেন আটক করে ফেললেন পরীক্ষার্থীরা। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেও ট্রেন না থাকায় শেষ পর্যন্ত রেলওয়ে ট্র্যাকে নেমে রেল অবরোধ করেন পরীক্ষার্থীরা। বিহার পুলিশের পরীক্ষাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, ঘন্টার পর ঘন্টা ব্যাহত ছিল রেল পরিষেবা। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পেরে ক্ষোভ, পাটলিপুত্র স্টেশনের রেল অবরোধ হাজারো পরীক্ষার্থীর। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের পক্ষ থেকে এবার অভিনব প্রস্তাব। খানিকটা বিধানসভার বিরোধী দলনেতার মতোই একই পথে হাঁটলেন বিদ্রোহী সাংসদদের অন্যতম সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে নতুন যে সাংসদদের মধ্যে যে বিদ্রোহী সাংসদদের যে গোষ্ঠী হয়েছে, সেই গোষ্ঠীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান পরামর্শদাতা হিসেবে চাইছেন তারা। ঠিক একই কথা আমরা শুনতে পেয়েছিলাম বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্য বিধানসভা স্পিকার যখন স্বীকৃতি দেন, সেই স্বীকৃতি পাওয়ার পরেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তারা প্রধান পরামর্শদাতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। ঠিক একই রকম ভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও আজকে বললেন যে বিদ্রোহী সাংসদরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের প্রধান পরামর্শদাতা হিসেবে চাইছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে তিনি সই করেননি, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছানোর পরে তিনি স্বাক্ষর করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান পরামর্শদাতা চান সুদীপ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সংসদীয় দলনেতার দায়িত্ব নেওয়ার তার যে কোনো রকম ইচ্ছা নেই, সে কথাও জানিয়ে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শোনাবো। কেন নেবেন, কি কারণে? অবস্থান আমি নিচ্ছি, অধিকাংশ সাংসদ, অধিকাংশ বিধায়ক, তাদের সকলেরই একটা উদ্যোগ যে দল চলুক, মমতা ব্যানার্জি প্রধান উপদেষ্টা হোক, দল নেত্রীর মতন একটা ভূমিকা নিয়ে থাকুক। আমারও কোথাও এদের আবেদনটা আমাকে স্পর্শ করেছে, তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে। আমার দেওয়ার ইচ্ছে নেই। ধরো আমি 34 জনের সাংসদ যখন 2016 সালে, তখন আমি নেতৃত্ব দিয়েছি সেই ডিমনিটাইজেশনের সময়, কি দুরন্ত হবে। এটা কাকলি খুব উদ্যোগ নিয়েছে প্রথম থেকে, কিন্তু চতুর্দিক থেকে আমার কাঁধে যেভাবে প্রেশার আর অনুরোধ আসছে, আমি খুব বেসামাল অবস্থায় যাচ্ছি। দাদা, কালকে আপনার অমিত শাহের সাথে দেখা হয়েছে, কেমন ছিল সেই দেখা? কতটা ফলপ্রসূ হয়েছে, কতটা পজিটিভ দেখা? হ্যাঁ, ভাবছিলাম 10 মিনিট হবে, 30 মিনিটে শেষ হবে, 7 মিনিট পরে আবার চাইলো, 70 মিনিট পরে শেষ হলো। না, আমি এখনো সই করিনি। আমি শুভেন্দুকে বলেছিলাম তুমি এসে উপস্থিত হলে তবেই সই করবো। দুপুর পর্যন্ত আমাকে বলেই যাচ্ছিল যে আমি আজকে আসতে পারছি না, আপনি সইটা করুন। কিন্তু আমার কাছে এখন শেষ মুহূর্তে খবর এসছে বোধ হয় রাত্রিবেলায় আসছে। শুভেন্দু অধিকারীর সাথে দেখা হবে আপনার?